إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن سيدنا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রহিম কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম أمواتا فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون এসো হে রাসূল আবার ফিরে আমাদের মাঝে রে নতুন করে খুতবা দিতে কাবার মিনার পরে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা নবীর নামে দুরূদ শরীফ পড়িবে যে তার জন্য যে হারাম হবে জাহান্নামের আগুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা রূপের বড়াই করিস না রে রূপ চিরদিন থাকে না রূপের বড়াই করিস না রে রূপ চিরদিন থাকে না নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা রূপের বড়াই করিস না রে রূপ চিরদিন থাকে না রূপের বড়াই করিস না রে রূপ চিরদিন থাকে না নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা সময় হইল বড় শিক্ষক সব দিব শিখাইয়া সুখের জীবন থাকবে না রে দেখবে না কেউ চাইয়া সময় হইল বড় শিক্ষক সব দিব শিখাইয়া সুখের জীবন থাকবে না রে দেখবে না কেউ চাইয়া মরার আগে মরবি রে তুই
জ্বালা সইতে পারবি না, মরার আগে মরবি রে তুই, জ্বালা সইতে পারবি না, নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা, নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। রূপের বড়াই করিস না রে, রূপ চিরদিন থাকে না, রূপের বড়াই করিস না রে, রূপ চিরদিন থাকে না, নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা, নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। কিসের এত বড়াই তোমার মাটির দেহ লইয়া, ময়রা দেখো পোকামাকড় শেষ করবো সব খাইয়া, ঠিক না বেঠিক? কিসের এত বড়াই তোমার মাটির দেহ লইয়া, ময়রা দেখো পোকামাকড় শেষ করবো সব খাইয়া। এই দুনিয়া ছাড়তে হবে অহংকার আর কইরো না, এই দুনিয়া ছাড়তে হবে অহংকার আর কইরো না, নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা, নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। রূপের বড়াই করিস না রে, রূপ চিরদিন থাকে না, রূপের বড়াই করিস না রে, রূপ চিরদিন থাকে না, নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা, নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা, নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। কথা কি ঠিক আছে? নিজের চেহারা দেখে পুরনো অ্যালবামের ছবির সাথে মিলাবেন। যখন বয়সটা পড়ন্ত বিকাল জীবনে চলে আসবে, বাড়িতে অ্যালবাম আছে না নাই? পুরাতন অ্যালবাম অনেকেই কম্পিউটারে ল্যাপটপে ছবিগুলো সংরক্ষণ করে রেখে দেয়। ওগো আমার ভাইরা, আর মাঝে মাঝে যারা ফেসবুকে স্ট্যাটাস দেয় 5 বছর 10 বছর পরে আবার ওই ছবি সামনে আসে না, আসে না? 5 বছর আগের ছবি আর 5 বছর পরের ছবির সাথে কি কোনো মিল আছে? 10 বছর পরের ছবি আর 10 বছর আগের ছবির সাথে কি কোনো মিল আছে? না, মিল থাকবে না। 5 বছর 10 বছর 20 বছর যেতে যেতে বয়সটা যখন 50-60 বছর আমার বাবাজির মতো বয়স চলে আসবে, তখন এই দাড়িটা একদিন কালো ছিল না? ছিল না? দাড়িটা একদিন কালো ছিল, মাথার চুলগুলো কালো ছিল, যৌবন কাল ছিল। জিজ্ঞাসা করলে যদি বলা হতো কেমন আছো, এক বাক্যে বলতো আলহামদুলিল্লাহ ভালো আছি। আর এখন এই বয়সে এসে যদি জিজ্ঞাসা করা হয় কেমন আছেন, এখন বলে বাবা ততটা ভালো নেই, শরীরটা চলে না। ঠিক না বেঠিক? এটা বয়সের পরিক্রমায় আসবে না? আসবে না। যদি বেঁচে থাকি তাহলে তো আসবে, আর যদি তার আগে পৃথিবী ছেড়ে চলে যায়। গত বছর সম্ভবত আমি এসেছিলাম, গত বছর এসেছিলাম নাকি তার আগের বছর? গত বছর এসেছিলাম, আবার এই বছর এসেছি। এই চেচুড়ি গ্রামে 1 বছরের মধ্যে কোনো লোক মারা যায় নাই, গেছে না? যারা মারা গেল অনেকেই আছে গত বছরে এই মাহফিলে এসেছিল, এই মাহফিল শুনেছিল, এই মাহফিলে বসেছিল, এই মাহফিলের আঞ্জামে সহযোগিতা করেছিল। এমন অনেকেই আছে চিরজনমের মতো আজকে বিদায় নিয়ে অন্ধকার কবরে চলে গেল, আর কিয়ামত পর্যন্ত তাদের কোনোদিন এই মাহফিলে পাওয়া যাবে না। বলেন ঠিক কিনা? আবার অনেকেই আছেন এই মাহফিলের বিরোধিতা করেছিল, বিরোধিতা করার পর
পরেও মারা গেছে, এমন মানুষ আছে না নাই? বলেছে মাহফিল করার কি দরকার, কি এমন প্রয়োজন, কিসের জন্য করা লাগবে, এমন কথা বলা মানুষও যারা মারা গেছে রে, ওরাও আর কিয়ামত পর্যন্ত এই মাহফিলে আসতে পারবি? আসতে পারবে? সুতরাং আমরা যারা আজকে আসতে পেরেছে একটু চিন্তা করে দেখেন, যে গানটা শুনাইলাম এই গানটার কথা শুধুমাত্র মন দিয়েও যদি শোনেন আর কিছু বলা লাগবে না। বেইলি রোডে যারা আগুনে পুড়ে মারা গেল, ওরা মাত্র 5 মিনিট আগেও জানতো না যে এই দিনটাই তাদের জীবনের শেষ দিন হয়ে যাচ্ছে, জানতো নাকি? যারা আনন্দ করার জন্য গিয়েছে, কেউ বাপ ওখানে যারাই গিয়েছে সব বড় লোকেরা, ধনীরা, ঠিক না বেঠিক? বেইলি রোডে যারা খাইতে গিয়েছে, যাদের মাল আছে বেশি, মানে টাকা আছে বেশি, ঠিক না বেঠিক? যাদের টাকা বেশি ওরা তো এখন রান্না করে খায় না, আগে রান্না করে খাওয়া হতো, এখন টাকা যাদের বেশি হয়ে গেছে ওরা রান্না করে খায় না, ওদের রান্নাগুলো ওই যে বাইরে রেস্টুরেন্টে হয়। আবার এখন দেখবেন চলার পথে ডানে বামে স্ন্যাক্স কফি শপ আছে না নাই? টাকা যাদের বেশি তারা ওখানে বসে না। যেই চা আপনি চায়ের দোকানে 5 টাকা দিয়ে কিনে খান, সেই একই চা আবার ওখানে বসলে 50 টাকা হয় না? তার মানে টাকা যাদের বেশি তারা ওখানে যায়। ওগো আমার ভাইরা, 5 মিনিট আগেও তারা জানতো না এমন একটা ঘটনা ঘটতে যাচ্ছে। অনেকেই ফোন করে মায়ের কাছে কল করে বলেছে, মা গো বিদায় দাও, ক্ষমা চাই, জীবনে যদি কোনো অন্যায় করে থাকি, ব্যথা দিয়ে থাকি, মা গো ক্ষমা করে দাও, এখন তো জীবনের শেষ দিনটা হয়ে যাচ্ছে, মারা যাচ্ছি, এমন করে ফোন করে অনেকেই বলেছে। কেউ বাবার কাছে ফোন করে বলেছে, বাবা বাঁচাও। আসলে কি বাবার বাঁচানোর ক্ষমতা আছে? বাঁচানোর মালিক কে? এই জন্য আল্লাহর প্রতি নিবেদিত প্রাণ হওয়ার দরকার আছে না নাই? এখানে যারা এসেছেন আজকের এই মাহফিল হতে পারে আপনার আমার নাজাতের ওসিলা, আবার হতে পারে এই মাহফিলটাই পরকালের ময়দানে আমাদের বিপক্ষে সুপারিশকারী হয়ে যেতে পারে না? পারে না? আজকেও কুইজ করলাম, আল্লাহ রাসূল বলেছেন 2টা জিনিস পরকালের ময়দানে বান্দার হয়ে সুপারিশ করবে। কয়টা জিনিস? 1 নম্বর বলেন দেখি, কে বলতে পারবেন? 1 নম্বর সুপারিশকারী বস্তু কি? কোরআন। কি? কোরআন সুপারিশ করবে। আল্লাহ রাসূল বলছেন, কোরআন বলবে, ওগো আল্লাহ, আমি কোরআন তাকে রাতের ঘুমটা হারাম করে দিয়েছিলাম, রাত জেগে জেগে আমাকে তেলাওয়াত করতো, আমাকে নিয়ে গবেষণা করতো, আমাকে পড়তো, আমাকে পড়ে পড়ে সওয়াব তালাশ করতো, তোমার কথাগুলো বোঝার চেষ্টা করতো। ওগো আল্লাহ, আমি কোরআন তোমার কাছে সুপারিশ করি, এই বান্দাকে ক্ষমা করে দাও, আমি তাকে রাতের ঘুম থেকে বিরত করে রেখেছিলাম। আল্লাহ রাসূলের ডাইরেক্ট হাদিস হলো যে কোরআন বলবে আমি তাকে রাতের ঘুম থেকে বিরত রেখেছিলাম। তার মানে রাতের ঘুম থেকে কোরআন তেলাওয়াতের মধ্য দিয়েও বিরত থাকা যেতে পারে, এই মাহফিলের মধ্য থেকেও রাতের ঘুম বিরত আমরা আছি না নাই? বাড়ি থাকলে তো আমরা 12টার আগে ঘুমিয়ে যেতাম, ঠিক কিনা? কিন্তু আজকে 12টার আগে ঘুমানো হবে? তার মানে কোরআন শুনতে এসেছি, রাতের ঘুমটা আল্লাহর কোরআন বলছে যে আল্লাহর কাছে বলবে, আল্লাহ আমিও রাতের ঘুম থেকে বিরত রেখেছিলাম। আর একটা জিনিস সুপারিশ করবে, কে বলবেন? সামনে আসতেছে, আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আমার আল্লাহ বলছেন, ওগো ঈমানদারেরা, আমি তোমাদের উপরে রমজানের রোজাকে পবিত্র কোরআনের 2 নম্বর সূরা বাকারার 183 নম্বর আয়াতে আল্লাহ বলে দিলেন, আমি তোমাদের উপরে রমজানের রোজাকে, সিয়ামকে ফরজ করেছি, এই যেভাবে পূর্ববর্তী নবীগণের উপরে ফরজ করেছিলাম। তার মানে এই একটা ইবাদত যেটা আগের নবীদের উপরেও ফরজ ছিল। এই ইবাদতটা আগের নবীদের উপরে, কারো 3 দিন, কারো 5 দিন, কারো 10 দিন, বা কারো আরো বেশি, কারো আরো কম। আমার রাসূলের উপরে ফরজ হয়েছে কয়দিন? 1 মাস। কয়দিন? দিন বলা যাবে না, কয়দিন? 1 মাস। ডাইরেক্ট বলতে হবে 1 মাস। সেটা তো 29ও হতে পারে, 30ও হতে পারে। আল্লাহ ফরজ করে দিয়েছেন এই রমজানের রোজা যেন রাখতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা রমজানের রোজা রাখো যাতে তোমরা তাকওয়ার অধিকারী হতে পারো। কথাটা কার? তাকওয়া বোঝেন কিনা? তাকওয়া তো বোঝেন, এটা তো আর বোঝানোর দরকার নেই। তাকওয়ার ডাইরেক্ট কথা হলো ক্ষুধাভীতি, ভয়। তাকওয়া মানে কি? ভয়। ভয় করা, আল্লাহর ভীতি, আল্লাহর ভীতি অন্তরে রাখা। রমজানের রোজা এমন, নামাজ তো মানুষ দেখায় পড়া যায় না। এই সময় দেখবেন
নির্বাচন এসেছে, উপজেলা ইলেকশন, স্টেজে লোক ধরে না, নেতাগুলো আসে মাথার টুপি খোলে না। আপনাদের এলাকায় নাই? এখানেও আছে। উপজেলা ইলেকশন, আমি দেখলাম স্টেজে 3 জন 4 জন এক এক করে এসে দোয়া চাচ্ছে, হুজুর দোয়া করে দেন, আমি উপজেলা চেয়ারম্যান ইলেকশন করব। আরেকজন কয় হুজুর আমিও, আরেকজন কয় হুজুর আমিও। আমি বললাম এখন দোয়া কোন দিকে করি দেবো? তিনটাই তো স্টেজে। আল্লাহর কাছে বলি, আল্লাহ আজকের মাহফিলে যে যত বেশি টাকা দেবে তার পক্ষ নাও, তাছাড়া আমি যাব কোন দিকে? আছে না নাই? প্রতিটা মাহফিলে, গতকালকেও গেলাম, বলছে হুজুর 100টার বেশি মাহফিল করা লাগবে, ভোটে যে দাঁড়াবো, পাশ করবো কি ফেল করবো তা জানি না। এখন সব জায়গায় যদি 5,000 টাকা করে বলি, তাইলে 100টা মাহফিলি 5 লক্ষ টাকা লাগবে। ফেল যদি করি তাহলে তো তেস মারা সারা। আমি বললাম আপনি বলেন 5,000 দেবো যদি পাশ করি। এই ওয়াদা করি চলিলাম, পাশ করলে দেবেন, না করলে দরকার না। তাছাড়া এখন কি করবো, আমারও তো পক্ষ নেওয়া লাগে। মেহমান আমার সাথে পরামর্শ করতেছে যে হুজুর কি করবো, কান্দিন 100টার উপরে মাহফিলি জাতি হবে। এখন যদি প্রতি মাহফিলি 1000 করে দিই তাও 1 লাখ, আর যদি 5,000 করে দিই 5 লাখ, তাহলে করবো কি? আমি বললাম বলেন যে 5,000 দেবো যদি পাশ করি, ফেল করলে আবার কে টাকা? তাছাড়া তো কোনো উপায় নেই। ভাইয়েরা আমার, 2 নম্বর সুপারিশকারী তালিকে রমজান। যে রমজানের রোজা রাখবে, পরকালের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই রমজানের রোজা সুপারিশ করে বলবে, ওগো আল্লাহ, আমি তোমার বান্দাকে যাবতীয় পানাহার এবং দৈহিক চাহিদা, যৌন চাহিদা থেকে বিরত করে রেখেছিলাম, সুতরাং আল্লাহ তুমি তাকে ক্ষমা করে জান্নাতের বাসিন্দা করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের সুপারিশ এবং রমজানের সুপারিশ কবুল করে নিয়ে বান্দাকে জান্নাতের বাসিন্দা করে দেবেন। বলেন সুবহানাল্লাহ। ওগো আমার ভাইরা, বেইলি রোডের কথা বলছিলাম, মনে আছে কিনা? বেইলি রোড চেনেন কিনা? আমিও জীবনে যাই নাই, আপনারাও যান নাই। টেলিভিশনের পর্দায় খবর দেখেছেন, এই বেইলি রোডে যারা আগুনে পুড়ে মারা গেল সব এলিট পারসন, অনেক বড় ধনী। এর মধ্যে আমার একজন আওয়ামী লীগের নেতাও আছে। আমি বড্ড কষ্ট পাইছি, মরে মরুক বিএনপি জামাত, তামলিক মরল কেন? ঠিক না বেঠে? আমি বলেছি এটার প্রতিবাদ। আমি বিএনপি জামাত নিয়ে আমার কোনো প্রতিবাদ নেই। আমার আওয়ামী লীগের নেতা কেন মারা গেল এর প্রতিবাদ অবশ্যই করব। কেন করব? যে যখন আগুন লেগেছে তখন যেই কয় যে এই রেস্টুরেন্টের লাইসেন্স নেই, কথা কয় না। কখন কইছি বলেন? আগুন লাগার পরে কচ্ছে রেস্টুরেন্টের লাইসেন্স নেই, কাগজপত্র নেই। তাইলে এতদিন আপনারা কোনে ছিলেন? কথা কয় না। এই সরকার কি বেতন কম দেয়? এই কাজগুলো যারা চেক করার কথা তাদের কি বেতন কম দেয়? প্রতি মাসে কাজ করেন না করেন বেতন তো পায়, আবার হাতের মধ্যে হ্যান্ডসাপেও। ওসব কথা না বলাই ভালো। তো এখন এই যে অবস্থা, যেই আপনার ডুমুরিয়া থেকে খুলনা রোডে যাতে যে বাস একটা অ্যাক্সিডেন্ট করেছে, 6 জন মারা গেছে। এইবার আমার প্রশাসনের ভাইরা এসে চেক করে বলল এই বাসের রোড ট্যাক্স নেই, এই বাসের কাগজপত্র নেই, এই বাসের ফিটনেস নেই, এই বাসের ড্রাইভার নেই, হেল্পার গাড়ি চালাচ্ছিল তারও কোনো ড্রাইভিং লাইসেন্স নেই। সব আবিষ্কার করলো যেদিন অ্যাক্সিডেন্ট করিস ওই দিন। ঠিক না বেঠিক? তাহলে অ্যাক্সিডেন্ট করার আগের দিন পর্যন্ত আপনারা কোনে ছিলেন? কথা কয় না। হ্যাঁ, অ্যাক্সিডেন্ট করার আগের দিন পর্যন্ত দেখা দরকার ছিল না? ছিল না। যেই লঞ্চ ডুবে যায়, ওই লঞ্চ ডুবে যাওয়ার পরে বলে 30 বছর আগেই তার মোটর নষ্ট, ফ্যান সমস্যা হয়েছে, নিচের যে পাটাতন মন আছে এগুলো ছিদ্র হয়ে গেছে 30 বছর আগে। তাহলে 30 বছর চললো কেন? যেই ট্রেনটা বিধ্বস্ত হয়, যেই ট্রেন রোডে যেই বিধ্বস্ত হয়, বলে এখানে ট্রেন রোড আজ 1 মাস ধরে খারাপ। তাহলে এই 1 মাস ধরে আপনারা কোনে ছিলেন? ভাইয়া কিন্তু রাজনীতির কথা না। আবার কেউ মনে করি না রাজনীতির, এগুলো বাঁচার কথা, অধিকারের কথা। ঠিক না বেঠিক? কারণ আগুন লাগলেই বলবা, আগুন লাগলেই বলবা যে ওই যে কর্ণফুলিতে আগুন লেগেছে না লাগে নাই, কথা কয় না। চিনিকল চট্টগ্রামে মনে আছে আপনাদের? নাকি ওগুলো দেখেন না? নাকি আপনারা দেখেন না? দেখেন তো। এগুলো যদি দেখেন তাহলে তো অন্তত আগুন এখনো নিভাতে পারিনি।
আবার আমরা স্মার্ট দেশের বাসিন্দা, ডিজিটাল পার করে স্মার্টে পৌঁছে গেছি, কিন্তু আগুনটা এখনো নিভাইতে পারলাম না। আরে তাইলে এই স্মার্ট দাবি করে কি কোনো লাভ আছে নাকি? আমি বলবো স্মার্ট আমরা সেই দিন দাবি করতে পারবো যেই দিন আমার ভাইয়ের প্রাণহানি হবে না, যেই দিন আগুন লাগবে আর দমকল বাহিনী মুহূর্তের মধ্যে এসে সেখানে আগুন নিভিয়ে ফেলবে, উদ্ধার করবে, আমার জনগণের জীবনহানি হবে না, আমার আওয়ামী লীগের লোক মরবে না, আমার আওয়ামী লীগের নেতারা মরবে না। এই দিন যেদিন হবে ওই দিন ছাড়া আমি স্মার্ট বাংলাদেশ মানি। কথা কয় না? আর বিপদ হইলেই যে লাইসেন্স চেক করে কবে কিছুই নেই। তাহলে এতদিন কনে, এতদিন ওই যে বর্ডার মিস্টার বল্টু সাইকেলে করে বালু নিয়ে আসছে, বর্ডারে ধরি বলছে এই তোর সাইকেলে কি বল্টু? কয় স্যার বালু স্যার। কয় বালু তুই ভারত থেকে সাইকেলে করে বালু পাচার করছিস, ঘটনাটা কি? কয় ঘটনা এত তো বলা কি বলবো স্যার, আমি এমনি বালু নিয়ে যাচ্ছি সাইকেলে করে। কয় চেক করবো, করেন স্যার। চেক করে দেখে বালু ছেড়ে দিয়েছে। দ্বিতীয় দিন আবার যখন সাইকেলে করে নিয়ে আসছে আধা বস্তা, এই বল্টু কি এতে স্যার বালু স্যার। কয় প্রতিদিন তুমি বালু পাচার করো সাইকেলে করে, চেক করবো। চেক করি দেখে না সত্যি বালু ছেড়ে দেশ। এরপরে আবার তৃতীয় দিন যখন আধা বস্তা সাইকেলে করে কি যেন নিয়ে যাই, ডাক দিয়ে বলে বল্টু সাইকেলে করে বর্ডার দিয়ে কি পাচার করো স্যার? বালু স্যার। কয় প্রতিদিন বালু পাচার করো, নিশ্চয় বালুর মধ্যে কোনো নাশকতা থাকতে পারে, আমরা এটা পাঠাই দেবো ঢাকায়, গবেষণা হবে, তারপরে তুমি পাবা। ঢাকায় পাঠাইছে, গবেষণা করে দেখে না সব ঠিক আছে। এরপরে আপনাদের এই যে কি বাজার জানো এখানে, কপালিয়া বাজার, কপালিয়া বাজারে বল্টুরে ডেকেছে, বল্টু আয় তোর বালু নিয়ে যা। আর তোর এই বালু চেক করেছি, করার পরে দেখলাম কিছুই পাইলাম না। বল আসলে তুই ভারত থেকে কেন সাইকেলে করে বালু পাচার করিস? বালু কি বাংলাদেশে নেই যে তোর ভারত থেকে বর্ডার দিয়ে পাচার করা লাগবে? বলছে স্যার সত্যি কথা কি বলবো? কই বল একটু সত্যি কথা শুনি। বলছে স্যার আমি সাইকেলে করে আসলে বালু পাচার করি না, আমি ডাইরেক্ট সাইকেলটা পাচার করি। কি পাচার করে? আর চেক করে কি? আমাদের চেকিং হলো হুজুরের পকেটে কত বড় মেসওয়াক আছে, চেক আছে না নাই? মাথার টুপির ভিতরে কি আছে, চেক। তারপরে পকেটের মধ্যে তসবিটা কত বড়, চেক। দাড়ি এত বড় কেন, সেটাও চেক। এত যদি দাড়িওয়ালা টুপিওয়ালা হয়, চেক কম না বেশি? চেক কম না বেশি? আর যখন যখন এই জাতীয় টাকা পয়সা সরকার দিচ্ছে দেশের উন্নয়নের জন্য, রাস্তাঘাটের উন্নয়নের জন্য, এই বিল্ডিং এর উন্নয়নের জন্য, স্কুল কলেজের উন্নয়নের জন্য, এমন অনেক টাকা সুইজারল্যান্ডের সুইস ব্যাংকে চলে যায়, আছে না নাই? কথা কয় না। তবে আবার মনে করি না প্রশাসন খারাপ, এটা কিন্তু বলার সুযোগ নেই, কারণ আমাদের প্রশাসনের ভাইয়েরা নিরাপত্তা দিয়ে আমাদেরকে রাখার জন্য রাত দিন অক্লান্ত পরিশ্রম করে। কিন্তু সমস্যা হলো আমাদের মাইন্ডটা একটু খারাপ হয়ে গেছে কিছু কর্মের কারণে। সে কর্ম তো একটা বললাম, আর মাইন্ডটা কেমন খারাপ হয়েছে বলবো আপনাদের। একজন মুরব্বী মানুষ, গরিব মানুষ, ভ্যানের ব্যাটারি নষ্ট হয়ে গেছে, তো ও ভ্যানের ব্যাটারির জন্য চাচার কাছে গেছিল। চাচা বলছে আমার বাবু এখন কোনো কায়দা নেই, অভাব যাচ্ছে বাবু, হবে না। তো মেম্বারের কাছে গেছে, মেম্বার কয় এখনো কোনো প্রজেক্ট আসেনি, হবে না। চেয়ারম্যানের কাছে গেছে, তাও কয় হবে না। তো ও করিস কি যে আল্লাহ পৃথিবীতে কেউ নেই তুমি ছাড়া। তো চিঠিতে লিখেছে আল্লাহ আমার ভ্যানের ব্যাটারি লাগাইতে হবে, 40,000 টাকা লাগবে, আমার দিয়ার কেউ নেই, তুমি আমারে দিও। ইতি ফকির কসিমদ্দি। তো কসিমদ্দি ওই চিঠি লিখে বেলুনি গ্যাস ভরে উড়াইতেছে আল্লাহর কাছে যেন পৌঁছায়। তো এইটা যেয়ে পাশে ছিল থানা, যেয়ে থানায় পড়িয়েছে। একদিন না 2 দিন না 3-4 দিন এই কাজ করিয়েছে। 3-4 দিনই ওই পাশে থানায় গাছে বাইদে ওখানে পড়ে যায়। তো ওই থানার পুলিশরা দেখে যে না মিস্টার কসিমদ্দি খুবই কষ্টে আছে। ওসি স্যারের দেখাইছে, স্যার একটু দেখেন তো স্যার এর কিছু করা যায়, কসিমদ্দি ওর ভ্যানের ব্যাটারি লাগবে, আল্লাহর কাছে চিঠি লিখে তাই বেলুন তো পৌঁছায় না। তো এই জন্যে তা বলছে তাহলে এক কাজ করো, সবাই মিলে কিছু চাঁদা দাও, আমরা চাঁদা তুলে তার একটা হেল্প করলে হবে না। তো সবাই মিলে চাঁদা তুলে হয়েছে 20,000 টাকা। কয় হাজার? 20,000 নিয়ে যাইতে কসিমদ্দির বলছে মিস্টার কসিমদ্দি এদিকে আসো, গরিব মানুষ তুমি, আল্লাহর কাছে চিঠি লেখো, যাক আল্লাহ এক ব্যবস্থা করে দিয়েছে, তোমার এই যে 20,000 টাকা তোমার একটা ব্যবস্থা হয়েছে, এটা নিয়ে তুমি আপাতত দেখো কোনো কিছু করা যায় কিনা, না হলে ডানি ভাই আর একটু হাত বাড়াই এতে করে ফেলাই দিয়ে আনে। ও পরের দিন আবার একটা চিঠি লিখে বেলুনি ভরি উড়ে দিয়েছে, ওটাও থানায় পড়েছে। ওতে কি লিখা রয়েছে, আল্লাহ তোমার কাছে 40,000 টাকা চাইলাম, তুমি দিছাও তা পাঠাইনো লোক খুঁজে পাওনি, তুমি পুলিশ দিয়ে পাঠাইছো, ওরা তো 20,000 ঝাড়ি খাইয়েছে।
এ কি সহ্য না করি পারা যায়? আসলে কি ঝেড়ে খেয়েছে না ওরা কষ্ট করে তুলে এনে দিয়েছে? তাহলে আমাদের মনের দোষ না, কথা কয় না। ও আমার ভাইরা, এই জন্য সবাইকে খারাপ মনে করা যাবে না, যাবে না, যাবে না। দিলেও হয় না, শোনা দিতে হয়। ওই সেদিন গেলাম, খালি ওয়াজের মধ্যেই একটা করে নেতা আসছে আর বলছে যে হুজুর একটুখানি, উনি অনেক জায়গায় মাহফিল রয়েছে ওনার, একটু চলে যাবেন। বললাম মাহফিল তো ওনারাই করে, দেন সুযোগ দেন। তো আবার ব্রেক করতেছি, উনি কথা বলতেছে। তো বলতে বলতে 3 জন 4 জন, এমনকি মহিলা ভাইস চেয়ারম্যান পর্যন্ত, উল্লাপাড়া সিরাজগঞ্জ, উনিও কথা বললেন, যাক অসুবিধা নেই। তারপরে যে লাস্টে আর একজন এসে বসলো, মনে করলাম এই আল্লাহর ওলি মনে হয় একটু মোনাজাতটা করি যাবেনে। ওমা হঠাৎ করে সির করতেছে, হুজুর অতিথি একটু। তাই আমি বললাম তো দেন, কারণ ওনারা তো 5 বছর আর আসবে না, 5 বছর তো পাওয়া যাবে না। এনে এই যে যখন যা বলার বলে নিক, ঠিক না বেঠে? 5 বছর খবর থাকে না, ঠিক না বেঠে? সরকার কি আসলে 5 বছর খবর না থাকার জন্য ওদের দাঁড় করায়, নাকি 5 বছর যেন খবর নিতে পারে এই জন্যই দাঁড় করায়? কোনটার জন্য? খবর নেওয়ার জন্য। কিন্তু খবর না নিয়ে যেই করলো পাস, সেই দিল বাস, ওই যে চলে গেল আর পাওয়া গেল না, গেল নারী, ঠিক না বেঠে? একটু মাঝে মাঝে আওয়াজ দেওয়া যাবে না? হাজার হাজার তাওহীদি জনতা, একটু আওয়াজ না দিলে তো কথা বলা যাবে না, আওয়াজ দিতে হবে। আর যদি মনে করেন আপনারা ভারতের মুসলমান, তাইলে কথা না বললেও হবে। বাংলাদেশের না ভারতের? বাংলাদেশের। ভারতে গেছি, হাজার হাজার তাওহীদি জনতা, যাই বলি কেউ কোনো কথা বলে না, আমিনও বলে না, ওলা দোয়াল্লিনও বলে না, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ কিছুই কয় না। আমি আমার আব্দুল সালাম জ্যোতিবাদী ভাই ছিল ওই সময় ইন্ডিয়ায়, ফোন দিলাম, ভাই এই সামনে এত লোক বসে থাকে, এদের যাই বলি এরা তো কথার কোনো জবাব দেয় না। কয় ওরা জবাব দেবে না তো কেন? তা বলছে ওদের হিসেবে হইলো বাংলাদেশ থেকে টাকা খরচ করে হুজুর নিয়ে আসি আমরা কথা বলার জন্য, যা বলার তুমি বলো। তো এখন আপনারা যদি এরকম হন তাইলে তো আর কিছু বলতে পারবো না, এরকম নাকি? তাইলে আওয়াজ দেওয়া যাবে মাঝে মাঝে। কণ্ঠ দিয়েছেন কে? বোবা লোকে চলতে পারে বলতে পারে না, পঙ্গু লোকে বলতে পারে চলতে পারে না, কানা লোকে শুনতে পারে দেখতে পারে না, কালা লোকে দেখতে পারে শুনতে পারে না। তুমি যদি তাদের চেয়ে একটু ভালো থাকো, তবে কেন শুকরিয়াটা আদায় করো না, তবে কেন শুকরিয়াটা আদায় করো না, তবে কেন শুকরিয়াটা আদায় করো না। চোখ দুটো দিল দেখতে তোমার, শুনতে দিল কান, জিহ্বা দিল স্বাদ নিতে আর নাকে সুঘ্রাণ, ঠিক না বেঠে? চোখ দুটো দিল দেখতে তোমার, শুনতে দিল কান, জিহ্বা দিল স্বাদ নিতে আর নাকে সুঘ্রাণ। এবার তুমি ভেবে দেখো না, এবার তুমি ভেবে দেখো না, কতটা সুখে তাপ, তবে কেন শুকরিয়াটা আদায় করো না, তবে কেন শুকরিয়াটা আদায় করো না, তবে কেন শুকরিয়াটা আদায় করো না, তবে কেন শুকরিয়াটা আদায় করো না। হাত দুটো দিল ধরতে তোমার, যখন যেটা চাও, যেথায় সেথায় যাওয়ার জন্য দিলেন দুটি পাও, ঠিক না বেঠি? হাত দুটো দিল মারতে তোমার, যখন যারে চাও, হ্যাঁ মারার জন্য তো দিয়েছে। হাত দুটো দিল ধরতে তোমার, যখন যেটা চাও, যেথায় সেথায় যাওয়ার জন্য দিলেন দুটি পাও। হৃদয়ে দিলেন প্রেম মমতা, হৃদয়ে দিলেন প্রেম মমতা, কেন যে বোঝো না, তবে কেন শুকরিয়াটা আদায় করো 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 না। সুখের সমাজ গড়তে দিলেন আল কোরআনের বাণী, পথের দিশা
দিশাই দিয়েছেন রাসূল আমরা সবাই জানি, সুখের সমাজ গড়তে দিলেন আল কোরআনের বাণী। পথের দিশাই দিয়েছেন রাসূল আমরা সবাই জানি, শ্রেষ্ঠ নবীর উম্মত মোরা, শ্রেষ্ঠ নবীর উম্মত তোমরা কদর বোঝো না, তবে কেন শুকরিয়াটা আদায় করো 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 না। বোবা লোকে চলতে পারে বলতে পারে না, পঙ্গু লোকে বলতে পারে চলতে পারে না, কানা লোকে শুনতে পারে দেখতে পারে না, কালা লোকে দেখতে পারে শুনতে পারে না। তুমি যদি তাদের চেয়ে একটু ভালো থাকো, তবে কেন শুকরিয়াটা আদায় করো না, তবে কেন শুকরিয়াটা আদায় করো না, তবে কেন শুকরিয়াটা আদায় করো না। আল্লাহর জন্য শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? মাঝে মাঝে আল্লাহর জন্য কি একটু কথা বলা যাবে? আমার জন্য বলার দরকার নাই, যদি ভালো কথা বলি, হক কথা বলি, জবাব দিবেন। আর যদি হক না মনে হয় তাইলে জবাব না দিলেও কোনো সমস্যা, কোন সমস্যা আছে? যদি হক কথা মনে না হয় তাইলে জবাব দিবেন না ইনশাআল্লাহ। আর যদি হক কথা মনে হয় তাইলে মাঝে মাঝে ঠিক বেঠিক এগুলো একটু বলা যাবে তো। সেরকম মুসলমান কি এখানে আছে নাকি ঘুমিয়ে পড়া মুসলমান? মুসলমান এতটাই অলস হয়ে গেছে, এক ক্লাসে টিচার জিজ্ঞাসা করতেছে যে এই ক্লাসে সবচেয়ে অলস কে, হাত উঁচু করো আমি তারে পুরস্কৃত করব। তো সবাই হাত উঁচু করেছে পুরস্কার নিয়ে লোভে, একজন করে নাই। তো বলছে যাক বোঝা গেল যে সবাই অলস, একজন অন্তত আছে যে অলস না। বলছে না স্যার তাইলে কি? বলছে ও হাত উঁচু করে কিনা, তার মানে অলস কোনটা? এইটা সবচেয়ে বেশি না? তো এরকম যদি আপনারা হন, আপনাদের তো আসলে আমি যেভাবেই ওয়াজ করি না কেন কোনোভাবে সোজা রাস্তায় আনা আমার দ্বারা সম্ভব হবে? সম্ভব হবে? সুতরাং আল্লাহর জন্য যদি পরিবর্তিত হতে পারেন ভাইরা আমার, বেইলি রোডের ওখানে তো রেখে দিছি যে মানুষগুলোর ইতিহাস আপনারা পড়েছেন, আমরাও পড়েছি। অনেকেই জন্মদিন পালন করার জন্য গেছে, চলে গেল চিরজন্মের মতো বিদায় নিয়ে, জন্মদিনেই বিদায়। আবার অনেকেই ভালো খাওয়ার জন্য গিয়েছে, কেউ ইটালিতে যাবে, গোটা পরিবার নিয়ে গেছে খাইতে আনন্দ করার জন্য, ওই দিন বিদায় নিয়ে 4 ইটালি পর্যন্ত পৌঁছাতে পারে। এরকম জীবন আমাদেরও আসতে পারে না? পারে না। আপনি যেই বাসের যাত্রী, ওই বাস আল্লাহ না করুন অ্যাক্সিডেন্ট করবে না, তার কোনো গ্যারান্টি আছে? আপনি যেই ট্রেনের যাত্রী, সেই ট্রেন দুর্ঘটনায় পড়বে না, এর কোনো নিশ্চয়তা কি আছে? আপনি যেই লঞ্চের যাত্রী গো, ওই লঞ্চ যে ডুবে যাবে না, এর কোনো নিশ্চয়তা কি আমাদের আছে? আছে? আমরা কোনো নিশ্চয়তা দিতে পারি না। এই জন্য আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার প্রথম দিকে বললেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমিতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আমার আল্লাহ বলছেন, ওগো আমার বান্দারা, তোমরা কেমন করে আমি আল্লাহকে ভুলে যাও, অথচ তোমাদের জীবন ছিল না, তোমাদের কোনো অস্তিত্ব ছিল না, তোমাদের কোনো আকার ছিল না, আকৃতি ছিল না, এই পৃথিবীর পরে তোমাদের কোনো অবস্থান ছিল না। আমি আল্লাহ তোমাদেরকে জীবন দিলাম, আবার একদিন আমি তোমাদের মৃত্যু ঘটাবো, আবার একদিন আমি তোমাদের পুনরুজ্জীবিত করব। বেলা শেষে ফিরে যাওয়া লাগবে কার কাছে? আল্লাহর কাছে ফেরা লাগবে না? কার কার হাত উঁচু করেন? ফেরা লাগবে না, সবার ফেরা লাগবে। যদি ফেরা লাগে তাইলে সেই আল্লাহর জন্য একটু প্রস্তুত হওয়ার দরকার আছে না নাই? অথচ আল্লাহর জন্য আমরা প্রস্তুতি নিই না। এসএসসি পরীক্ষা, দাখিল পরীক্ষা, ম্যাট্রিক পরীক্ষা, এই পরীক্ষায় যেন ভালো করতে পারে তার জন্য মাহফিলের মাইক বন্ধ করেছে না করে নাই? মাহফিল বন্ধ হয়েছে, হুজুর মাহফিল করা যাবে না কেন? কয় পরীক্ষা, ম্যাট্রিক পরীক্ষা, গ্রামে 2 জন 3 জন 4 জন পরীক্ষার্থী থাকে, তাদের জন্য কোরআনের মাহফিল। আসসালামু আলাইকুম, কেমন আছেন?
বন্ধ করেছে না করে নাই? আমি গেলাম কলারুয়ায়, বলছে হুজুর মাইকি ওয়াজ করা যাবে না কেন? বলছে পরীক্ষা তাই বন্ধ। বললাম অসুবিধে নেই, এখন বন্ধ হলে তার কিছু করার নেই। ওমা স্টেজে বসে রয়েছি, এক টিম এসে বলছে হুজুর দোয়া করে দেন। কে দোয়া? তা বলছে আমাকে এসএসসি পরীক্ষা, তাই দোয়া নিতে আইছি। তাই আমি বললাম দোয়া নিতে আইসা তোমাকে জন্য মাইক বন্ধ করে থুইছি যে তোমরা বাড়ি পড়াশুনো করবা, তা না তোমরা আইসা মাহফিলি, তাহলে তোদের এই দোয়া মাইক বন্ধ করে লাভ কি আমাদের? ঠিক না ভাই? ঠিক। ওরা কি আসলে ঠিক মতো পড়ে? এখন তো পড়া একেবারে তেজ মেরে গেছে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ি। ওরে কালের মেয়েরা কোরআন হাদিস ধরে না, আমার এখনকার মা বোনেরা কোরআন হাদিস পড়ে না, ওয়াল্লাহ গদখালি গিয়ে টিকটকে ভিডিও ওরা করে। ঠিক না বেঠে? আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, কি করে? হ্যাঁ, আমার চাচাও সভাপতি সাহেবের মুখস্থ হয়ে গেছে, গুগলে সার্চ করিয়া পড়ি। আগের সময় প্রেম করিলে সভাপতি বলতো পাইছো কি, এখন বলে শখ করিয়া বাবু তুমি খাইছো কি? ঠিক না বেঠে? ও পুরো ধাড়ি হয়ে গেছে, ওর কাই বাবু তুমি খাইয়েছো না খাইনি, ও ফিডার খাবে। ঠিক না বেঠে? এই বুড়ো ধাড়ির বাবু বলিস কোন লজ্জায় তুই? বাবু তুমি খাইয়েছো না? বাবু খাইনি, বাবু ফিডার খাবে। পাকা মুখ থাকা। আর এখন বোরকা পরিতে ঝাঁকা নাকা করি বেড়াচ্ছে সব। এই ঠিক বলছি তো ওকে না? বদখালিতে ওরা আল্লাহওয়ালা প্রেমিকা। ওরা কি প্রেমিকা? আল্লাহওয়ালা প্রেমিকা। বোরকা পরি কয়, ওর বয়ফ্রেন্ড কয় আজকে তুমি একটু অন্তত কয় কি বলছো, আমি আমার মুখ মাছির দেখাই বেড়াবো? আরে বাহ, কত বড় পরেশগার। আর একজনের মোটর সাইকেলে উঠিয়ে তো গিয়ার মেরি বেড়াচ্ছে, ও কয় আর একজনের মুখ দেখাবো। আরে এত বইলেও লজ্জা দিতে পারলাম না। গদ খালি একটা গোল কি সর কি না কি বানাইছে, ওই বানাই স্টেজের উপরে উঠিয়ে তাকে নাকে দিন তারে বাবা বুরকা মুরকা সব গড়ে, বুড়ো হাড়া জন সব গড়ে। এই ঠিক বলছি তো না মিথ্যে বলছি? লজ্জা নেই, শরম নেই, বেহায়ার জাত। বুরকা পরে আল্লাহর রাসূল যেই পোশাকটা বাধ্যতামূলক, আল্লাহ রাব্বুল আলামিন বাধ্যতামূলক করেছে, যেই পর্দা, সেই পর্দা করে তারপরে যে নাচানাচি টিকটক করতেছ, এই বুরকা খুলে কর। এই একজন যদি টুপি মাথায় দাড়ি পরি, দাড়ি রেখে যেরাম জুব্বা পরি যদি নাচে, আমরা কি এটা মানবো? তাইলে বুরকা পরি যারা ওই জাতীয় নাচানাচি করবে, যে টান দিয়ে বুরকা ছিঁড়ে দেবেন। মনে থাকবে যুবকেরা? আচ্ছা হুজুর এইটা পারবা না? হ্যাঁ, পাকা মন। ছিঁড়ার কথা বললে খুব পারো না, ছিঁড়ার দরকার নেই। ওদেরকে বলবেন যে আপু আপনি নাচবেন, যখন বুরখাটা খুলে নাচেন বুরখার অসম্মান করেন না, এটা বলা যাবে তো? বলবেন কি আপনি যে মোবাইল ধরিয়ে, ওরা হুজুর মুজুর সব দাঁড়ায় যায়, ও আমি দেখেছি, দেখিনি তা না। সত্যি বলছি না মিথ্যা বলছি? এত লজ্জা দিই তারপরেও লজ্জা হয় না। আমার মা বোনের আর কিভাবে বলবো, লজ্জা হবে কি? এখন তো লজ্জা উঠে গেছে। কিরাম উঠে গেছে? মাহমুদুল হাসান জিহাদি ওয়াজ করে যাচ্ছে, তো দেখে তেমাত নাই একজন বসে পায়খানা করছে, তো ও চিন্তা করলে ওর একটু লজ্জা দিই যাতে ও জীবনে এই কাজ না করে। এটা রাস্তার পরে সরকার স্যানিটারি ল্যাট্রিন দিয়েছে, এত কিছু দিয়েছে, তারপরে ওখানে এটা খারাপ দেখা যায় না? তো উনি ওই হেডলাইট ঘুরে ধরিয়েছে যাতে ও লজ্জায় অন্তত আজ জীবনে এই কাজ না করে। ওই এত লজ্জা পেয়েছে লুঙ্গি তুলে মুখ ঢেকে চুপ করে বসে রয়েছে। দেখি লজ্জা পাওয়া কয় যে নিচে যাওয়া হয় হোক, উপরে যেন কেউ দেখতে না পায়। খাটাসের গোষ্ঠী। আর কত বলবো কোন? আল্লাহ বলছেন ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল। একটা গর্ত, এমন একটা গর্ত যেখানে কাফেরেরা ওই পায়ের দাগ দেখে দেখে চলে গেল। যাওয়ার পরে ওখানে বলা কোয়া করতেছে এই গর্তের মধ্যে, এই গুহার মধ্যে মুহাম্মদ থাকতে পারে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওগো আল্লাহর নবী, আজ আর শেষ রক্ষা হলো না, আজকে আর বাঁচার কোনো রাস্তা রইল না। আল্লাহর নবী বললেন আসলেই তাই। এই বলেছেন।
আল্লাহ রাসূল বললেন, আবু বকর ভয় পাও কেন? আবু বকর বলল, আমরা তো দুইজন, আর তারা সংখ্যায় অনেক বেশি। আল্লাহর নবী বললেন, ও আবু বকর, আমরা দুইজন নয়, আমাদের সাথে তৃতীয় আর একজন রয়েছেন, তিনি হলেন গোটা বিশ্বজাহানের পালনকর্তা, আমাদের রিজিকদাতা, আমাদের স্রষ্টা, আমাদের পালনকর্তা আল্লাহ রাব্বুল আলামিন সেখানে হেফাজত করেছে না করে নাই? কেমন করে হেফাজত করলেন? ওরা নিচের দিকে তাকাইলো না, একজন আর একজনের সাথে বলা কওয়া করছে। এখানে যদি মুহাম্মদ থাকে তাইলে মাকড়সাই কেমন করে জাল বাঁধবে বলো? এখানে যদি মুহাম্মদ থাকতো তাইলে কবুতর উড়ে যেত, এখানে ওদের বাসা থাকতো না। এই জন্য যেই কবুতর আল্লাহ রাসূলকে এইভাবে রক্ষা করেছিল, সেই কবুতর যারা মক্কায় মদিনায় যান আছে না নাই? ওখানে কবুতর ধরে খায় নাকি? কথা কয় না, খায়। কবুতর চত্বর বলে একটা চত্বর আছে, সৌদি আরবের লোক জানে না কবুতর চত্বর কি, কিন্তু বাঙালিরা জানে, ঠিক না বেঠিক? নাম দেয় বাঙালিরা, কবুতররা তো কবুতরই চেনে না। এই কবুতর চত্বর, ওখানেই হোটেল দেয়, ওখানে কবুতর থাকে, খায়। এই কবুতর গুলোর কদর আছে না নাই? ওকে আমার ভাইরা, এমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিনকে যারা অভিভাবক মেনে নেয়, ওদের কোনো কষ্ট থাকে না, দুঃখ থাকে না, ওদের কোনো বেদনা থাকে না, ওদের কোনো সব কিছু কার জন্যে? এই জন্য কোরআনের পাখি শেষ দিন যেদিন গিয়েছেন, যখন হাসপাতালে ঢুকানো হলো, তখন মুখটা মলিন করে ঢুকেছেন নাকি? না, এমন একটা হাসি দিয়েছেন যে হাসি এখনো মানুষের অন্তর চোখ দিয়ে দেখে না। 11টা বছর কারাগারে থাকার পরেও এমন সুন্দর হাসি কেমনে আসে? কারণ তারা জানে আমাদের একজন অভিভাবক আছে, তিনি আজ হোক কাল হোক আমাদের উদ্ধার করবেন। বলেন সুবহানাল্লাহ। এ হোক কালে উদ্ধার করবেন অথবা পরকালে করবেন। দুনিয়ার জীবনের বিনিময়ে যদি পরকালের জীবনটা কল্যাণের হয়ে যায়, কোনো লস আছে নাকি? না, লস নাই। কেউ অনেক সময় ব্যবসা করে, কেউ একজন যদি এখন জমি কেনে, ফুলতলাতে ডুমুরিয়াতে কেউ একজন জমি কিনেছে, যদি গ্রামের জমি বিক্রি করে শহরের পরে জমি কেনে, কেউ কি বলে তুমি পাগল? এই কথা বলে নাকি? বরং বলে কাজারটা করে সব গ্রামের জমি বিক্রি করে ফুলতলা অথবা ডুমুরিয়ায় যে জমিটা কিনেছো, এটাই তোমার ভবিষ্যৎ, এটাই আগামী দিনের সম্পদ। বলে না? বলে না? তার মানে টাকা নষ্ট করো কিন্তু সম্পদ বানাও। তেমনি ভাবে এই দুনিয়ার সম্পদ নষ্ট করে যদি আমরা জান্নাতে একটু জায়গা করে নিতে পারি, এর থেকে বড় ব্যবসা কি আর আছে নাকি? সূরা আসর সম্বন্ধে আপনাদের ধারণা আছে না নাই? সূরা আসর সবচেয়ে ছোট সূরা। এই সূরা নাজিলের প্রেক্ষাপট কি জানেন? নাজিলের প্রেক্ষাপট হলো আল্লাহর নবীর সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নবীর প্রতি ঈমান আনলেন, ঈমান আনার কারণে অনেক ভালো কাজের সাথে সম্পৃক্ত থাকেন, বিভিন্নভাবে মানুষের সহযোগিতা করেন। বেলালকে যখন উমাইয়া মারতেছে, হাতে দড়ি বাঁধা, পায়ে দড়ি বাঁধা, খুঁটো পুঁতে রেখেছে, বুকের উপরে পাথর, নির্যাতন করতেছে, বেত্রাঘাত করতেছে, মরুর উত্তাপের মধ্যে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বারবার বলতেছে আহাদ আহাদ, আল্লাহ আল্লাহ আল্লাহ, এই তার মুখের আওয়াজ। আবু বকর ছুটে যেয়ে বললেন, ওগো উমাইয়া, এত কেন মারো এই আফ্রিকান কৃতদাসকে? তার নামের তো বিক্রি করে দিলে পারো। কয় এমন একটা কৃতদাস যার গায়ের রং ভালো না, দাঁত ছাড়া আর চোখের মনির দুই পাশ ছাড়া কোনো জায়গায় সাদা নাই, তারে কে কিনবে? কয় আমি কিনবো। কয় কি দিবা? কয় তোমার 1000 দিরহাম দেব, আর তোমার আমার একটা শ্বেতাঙ্গ পরিষ্কার রঙের কৃতদাস আছে, আমি তোমারে দিয়ে দেব। কয় আমি রাজি। কয় দাঁড়াও, আমি এখনই নিয়ে আসছি। চলে গেল, দিরহাম নিয়ে আসলো বা দিনার নিয়ে আসলো, তখনকার যে মুদ্রা, সেই মুদ্রা আনলো এবং একটা সাদা তার কৃতদাস সেটা এনে দিয়ে বলল, দাও বেলালকে ছেড়ে দাও। উমাইয়া ছেড়ে দিল। দেওয়ার পরে বলল, আবু বকর, তুমি তো আমার বন্ধু মানুষ, কিন্তু আজকের ব্যবসায় তুমি হেরে গেলে আর আমি জিতে গেলাম। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিলে, বন্ধু তুমি জিতেছো এটা ঠিক হতে পারে, কিন্তু আমি হারি নাই, এটাও ঠিক। আমি হারি নাই, কারণ তুমি দুনিয়ায় ব্যবসা করেছো, দুনিয়ার ব্যবসায় তুমি লাভবান হয়েছো, কিন্তু আমি ব্যবসা করলাম আখিরাতে। আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যবসায় আমার যদি পরকালের ময়দানে ক্ষমা করে দেয়, সেইটাই আমার জীবনের সবচেয়ে বড় পাওয়া। সুবহানাল্লাহ বলবেন না? এই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এইভাবে নিজের অর্থ খরচ করতেন, করতে করতে
এক সময় অভাব দেখা দিল। কাফেরেরা বলল, আবু বকর তুমি তো আগে বড় ভালো ছিলে, তোমার ব্যবসাটা ভালো ছিল, তোমার টাকা ছিল, পয়সা ছিল, সমাজে দাম ছিল, সম্মান ছিল। এখন তুমি মুহাম্মাদের পরে ঈমান আনার কারণে, বিভিন্ন রকম কর্মকাণ্ডে তুমি লিপ্ত হওয়ার কারণে বড় ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে গিয়েছাও। ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন সূরা আসর নাজিল করে জানাই দিলে, ওয়াল আসর, সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুস, প্রতিটা মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে, ইল্লাল্লাযিনা আমানু, তারা ব্যতি রেখে, ইল্লাল্লাযিনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সলিহাত, যারা সৎ কাজ করেছে। তারপর কি, ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর। শর্টকাটে বলছি, সময় কম, বুঝতে পারছেন তো? এই সূরাটার মধ্যে ওই সময় ওই প্রেক্ষাপটে যখন আবু বকরকে মন খারাপ করে দিলে কাফেরেরা, তখন আল্লাহ সান্ত্বনা দিয়ে বলল, আবু বকর, ওগো নবীর সাহাবীরা, তোমরা ক্ষতিগ্রস্ত না, সব মানুষ ক্ষতিগ্রস্ত, শুধু 4 শ্রেণীর ব্যক্তি বাদে। এক শ্রেণী যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে, দ্বিতীয় যারা সৎ কাজ করেছে, তৃতীয় যারা হকের উপদেশ দিয়েছে, চতুর্থ যারা বিপদ আপদ আসলে ধৈর্য ধারণ করেছে। বলেন সুবহানাল্লাহ। এরা বাদে সবাই ক্ষতিগ্রস্তর মধ্যে। সুতরাং আমরা সেই ক্ষতিগ্রস্ত থেকে বাঁচার দরকার আছে না নাই? ক্ষতিগ্রস্ত থেকে বাঁচতে চায় না? ওগো আমার ভাইরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে আবু বকরের জন্য এই সূরাটা নাজিল হলো, মুতার যুদ্ধ হবে, তাবুকের যুদ্ধ। আল্লাহর রাসূল বললেন, সবাই দান করো, যে যা পারো দান করো। সবাই দান করলেন যার যার মতো করে। দান করার পরে আল্লাহর রাসূল বললেন, এখানে কার কোন দানটা সবাই দেখিয়ে দিল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, এটা আমার। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দানটা কেউ বলল না। ওসমানের কথা বলল, আলীর কথা বলল, অন্যান্য সাহাবীদের কথা বলল। ছোট একটা পুটলা দেখে আল্লাহর রাসূল বললেন, এটা কার? বললেন, এটা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর। সবচেয়ে ছোট পুটলা ছিল আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর। আল্লাহর নবী বললেন, আজকের এই দানটা, আবু বকরের দানটা আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয় হয়ে গেছে। অন্য সাহাবীরা মন খারাপ করলো, আরে আমরা এত বেশি দান করলাম, তারপরে আবু বকরের পুটলাটা ছোট, এটা কেন আল্লাহর কাছে প্রিয় হয়ে গেল? আল্লাহর নবী বুঝতে পারলেন যে অন্য সাহাবীরা মন খারাপ করেছেন। আল্লাহর নবী একজন একজন করে ডাকলেন, বললেন, ওগো ওমর, তুমি কত দান করেছো, বাড়িতে কত আছে? বলল, আমি 20,000 দিয়েছি, বাড়িতে 20,000 আছে। ওসমান, কত দিয়েছো? 30,000 দিয়েছি, বাড়িতে 60,000 আছে। আলী, কত দিয়েছো? রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল যে আমি এত দিয়েছি, বাড়িতে এত আছে। বললেন, আমার আবু বকর কই? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা পিলারের আড়ালে দাঁড়িয়েছিলেন, আর চোখ থেকে অঝোর ধারায় পানি ঝরে পড়ছিল, দাড়ি ভিজে টপ টপ করে পড়ছে। আল্লাহর রাসূল যদি বলে যে কি এনেছো, আমি কি জবাব দেব? কারণ আমার বাড়ির জিরার কৌটা, মশলার কৌটা, এগুলো যা কিছু ছিল সব পুটলা করে নিয়ে এসেছে। আল্লাহর রাসূল বললেন, আবু বকর সামনে আসো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনে এলেন। আল্লাহর নবী বললেন, কি দিয়েছো আর বাড়িতে কি আছে? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওগো বিশ্ব নবী, আমার সংসারে জাগতিক সাংসারিক যত সম্পদ ছিল সব আজকে পুটলা করে আপনার সামনে এনেছি, আপনার কদমের কাছে দিয়ে দিয়েছি। আমার বাড়িতে আল্লাহ ও তার রাসূলের ভালোবাসা ছাড়া আর পৃথিবীর কোনো সম্পদ অবশিষ্ট নাই। আল্লাহু আকবার। আব্দুল উজ্জা নামের একজন সাহাবী ছিল, যার নাম পরিবর্তিত হয়েছে আব্দুল্লাহ জুলবাজাদাইন। ওগো আমার যুবকেরা, কলিজার টুকরা যুবকেরা, যেখানেই যাই যুবকের ভিড় পড়ে যায়। আমি যুবকদের কাছে 5টা দাবি সব জায়গায় রাখি। আজকেও আমার যুবকদের কাছে 5টা দাবি থাকবে। 1 নম্বর দাবি, কোন যুবক আজান হওয়ার পরে নামাজকে অবহেলা করা যাবে, নামাজকে অবহেলা করবেন না। নামাজ পড়বেন, নামাজ রিজিক বাড়িয়ে দেয়, নামাজ চেহারার সৌন্দর্য বাড়িয়ে দেয়। যা নামাজ আপনার জীবনের বরকত দান করে, নামাজ আপনার হায়াত বাড়িয়ে দিবে। নামাজের মধ্যে দোয়া করবেন, দোয়া কবুল হবে। বলেন সুবহানাল্লাহ। নামাজ ছাড়া যাবে না। 2 নম্বর দাবি হলো, এই নামাজ শুধু পড়লে হবে না, আজান হয়ে যাবে জামাতের সাথে নামাজ আদায় করতে হবে। ওগো যুবক, সবচেয়ে স্মার্ট যুবক তো সে যে যখন আজান হয়ে যায় সব ফেলে রেখে যখন উজু করে আর মসজিদের দিকে ঢোকে, ওই যুবকের বাহুতে, ওই যুবকের চোয়ালের উপরে যখন উজুর পানিগুলো থাকে, তখন ওই পানিগুলো যেন মুক্তার মতো ঝকঝক করতে থাকে। এর থেকে স্মার্ট যুবক এই পৃথিবীর উপরে আসমানের নিচে আর একজন নাই।
জামাতের সাথে নামাজ। 3 নম্বর কাজ, দাড়িটাকে চেঁচে ফেলা যাবে না, দাড়িটা কেটে ফেলবেন না, দাড়িটা শেভ করবেন না, সেভ করবেন, দাড়িটা রেখে দেবেন, সংরক্ষণ করবেন। 4 নম্বর কাজ হলো টাকনুর উপরে কাপড় পরতে হবে। এখন অনেকেই এমন টাইট জিন্সের প্যান্ট পরে যে রুকুতি যাওয়ার পরে শার্ট চলে যায় উপর মুখ আর প্যান্ট চলে যায় নিচে মুখ। ঠিক না বে ঠিক? শার্ট উপরের দিকে আর প্যান্ট নিচের দিকে, মাঝখানে যা দেখা যায় সদরঘাট, আছে না নাই? এই প্যান্ট গুলো পরবেন না, আর যদি পরেনও তাও টাকনুর উপরে পরবেন। এমন প্যান্ট পরে যে একবার এক সাপ কামড় দিয়ে বাড়ি যেয়ে গল্প দিচ্ছে, আজ এক মানুষের কামড়ায় জীবনে সবচেয়ে বড় ভুল করিস। কেন বলছে ওর প্যান্ট এত শক্ত যে কামড়ানোর পরে দাঁত ভেঙে আসতে কামড় বসিনি? এরা প্যান্ট আছে না নাই? ভাইরা আমার, এই প্যান্ট পরেন তাও অসুবিধা নাই, কিন্তু টাকনুর উপরে পড়বেন। আর 5 নম্বর কাজ হলো আপনার ফোনের প্রতিবন্ধী অ্যাপসগুলো আনইনস্টল করে দেবেন। কি অ্যাপস? জীবনে পাইছেন প্রতিবন্ধী অ্যাপস? ফ্রি ফায়ার, পাবজি, টিকটক, এগুলো সব প্রতিবন্ধী অ্যাপ। কি অ্যাপস? প্রতিবন্ধী। এইগুলো যারা চালায় সুস্থ কোনো মানুষ চালাইতে পারে। সুতরাং এই 5টা কাজ করে দিতে হবে। আব্দুল্লাহ জুলবাজাদাইনের ঘটনা পুরাটা বলবো না, শুধুমাত্র এতটুকু বলবো। আব্দুল্লাহ জুলবাজাদাইন এসে বললেন তাবুকের যুদ্ধে, ওগো আল্লাহর রাসূল, সবাই তো সব কিছু দান করলো, আমি তো দান করার মতো কিছু নাই, কারণ আমি যখন ইসলাম কবুল করেছি আমার চাচা আমার সমস্ত সম্পদ কেড়ে নিয়েছে, আমার গায়ের জামা পরনের কাপড় পর্যন্ত খুলে নিয়েছে। ওগো রাসূল, একটু দোয়া করে দেন যেন আজকে তাবুকের যুদ্ধে আমার রক্তটা দিয়ে শহীদ হতে পারি। দান করেছেন কি? দান করেছেন কি? রক্ত দিলেন। ওগো আল্লাহর রাসূল, দোয়া করে দেন যেন জীবনটা দিতে পারি। আল্লাহর রাসূল বললেন আমার সাথে হাত উঁচু করো। হাত উঁচু করলেন, আল্লাহর রাসূল দোয়া করলেন, ওগো আল্লাহ, আজকে আমি আব্দুল্লাহ জুলবাজাদাইনের রক্ত সমস্ত কাফেরদের জন্য হারাম করে দিলাম। আব্দুল্লাহ জুলবাজাদাইন বললেন, ওগো আল্লাহর নবী, আমি চাইলাম আজকের যুদ্ধে শহীদ হব, রক্ত দেব, জীবন দেব। আপনি তো বলেছেন যারা শহীদ হয় এটা একটা সেতুর মতো, এপারে দুনিয়া ওপারে জান্নাত। আমি সেই জান্নাতটা পেতে চেয়েছিলাম, আপনি আমার রক্তটা কাফেরদের জন্য হারাম করে দিলেন। আল্লাহ রাসূল বললেন, ওগো আব্দুল্লাহ জুলবাজাদাইন, শুনে নাও, এরপরে যদি তুমি বিছানায় ভুগে জ্বরে আক্রান্ত হয়ে মারা যাও, তারপরেও তোমার মৃত্যুটা আল্লাহ রাব্বুল আলামিন শহীদ মৃত্যু হিসাবে কবুল করে নিবে। আল্লাহ রাসূলের সাহাবী আব্দুল্লাহ জুলবাজাদাইন সত্যিই জ্বরে ভুগলেন এবং বিছানায় মারা গেলেন। গভীর রাতে রাসূলের কাছে খবর এলো, ওগো রাসূল, আব্দুল্লাহ জুলবাজাদাইন ইন্তেকাল করেছেন। আল্লাহ রাসূল বললেন, তাকে তোমরা সুন্দরভাবে গোসল করাও, কাফন পরাও, কবর খনন করো। সব খনন করা, কবর খনন করা হয়ে গেল, গোসল করানো, কাফন পরানো হয়ে গেল। আল্লাহ রাসূল কবরে নামানোর জন্য, কবরে আনার জন্য দায়িত্ব দিলেন। ওই সাহাবী আব্দুল্লাহ জুলবাজাদাইনকে যখন কবরে নামানো হলো, কবরের পাশে দাঁড়িয়েছিলেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি চিৎকার করে বললেন, ওগো আল্লাহ, আজকের এই মৃত্যুটা যদি আব্দুল্লাহ জুলবাজাদাইনের না হয়ে আজকে এই মৃত্যুটা যদি আমার হয়ে যেত, আমি ধন্য হয়ে যেতাম, আমার জীবনটা ধন্য হয়ে যেত। এমন কথা বলার কারণটা কি ছিল যুবকেরা, শুনে নাও। এই আব্দুল্লাহ জুলবাজাদাইনের লাশটা যে 2 জন কাঁধে করে এনেছিল, সেই 2 জন এমন 2 জন আল্লাহর রাসূলের 2 জনই আল্লাহর রাসূলের শ্বশুর, ইসলামের প্রথম এবং দ্বিতীয় খলিফা হযরত আবু বকর এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 জনে ওই লাশটা কাঁধে করে কবরের কাছে নিয়ে এসেছিল। আর ওই রাতের অন্ধকারে কবরের কাছে যিনি বাতি ধরে রেখেছিলেন তিনি আর কেউ নন, তিনি হলেন ইসলামের প্রথম মুয়াজ্জিন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। যেই বেলালের পায়ের আওয়াজ আল্লাহ রাসূল আর শাজিমে যেও শুনতে পেয়েছেন। এই বেলাল নিজে একটা আলো ধরে দাঁড়িয়েছিলেন কবরের কাছে, আর কবরে নেমেছিলেন তিনি আর কেউ নন, তিনি হলেন আখেরি জামানার পয়গম্বর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি কবরে নামলেন, শুধু তাই নয়, কবরে নামানোর
সময় সাহাবীদের বললেন, ওগো আমার সাহাবীরা, তোমরা তোমাদের ভাইকে আস্তে করে দাও, তার সাথে বেয়াদবি করো না, বেয়াদবিপূর্ণ আচরণ যেন না হয়ে যায়। কবরে নামালেন, রাসূল চেহারাটা আগলা করে দিলেন, কিবলামুখী করে দিলেন, কপালের উপরে চুমু খাইলেন, তারপরে আল্লাহর কাছে দুটি হাত তুলে বললেন, ওগো আল্লাহ, আজকে সন্ধ্যা পর্যন্ত আমি আব্দুল্লাহ জুলবাজাদাইনের পরে সন্তুষ্ট ছিলাম, আল্লাহ তুমি আমার আব্দুল্লাহর পরে সন্তুষ্ট হয়ে যাও। সুবহানাল্লাহ বলবেন না? আব্দুল্লাহ জুলবাজাদাইনের পরে আমি সন্ধ্যা পর্যন্ত সন্তুষ্ট ছিলাম, আল্লাহ তুমি সন্তুষ্ট হয়ে যাও। এই রাসূলকে এতটাই ভালোবাসতেন আব্দুল্লাহ জুলবাজাদাইন যে চাচাকে যখন বললেন, চাচা বলল আব্দুল্লাহ, তখন নাম হলো আব্দুল উজ্জা, তুমি যদি ইসলাম কবুল করো তাইলে তোমার কিন্তু সব সম্পদ তোমার থেকে কেড়ে নেব। বলল চাচা আপত্তি নাই। বলল গায়ের জামা পরনের প্যান্ট দিয়ে দিতে হবে। বলল তাও দিয়ে দেব, এবং দিয়েও দিল। তারপরে রাসূলের কাছে আসলো। রাসূল এর আগে মায়ের কাছে যাওয়ার পরে একটা চাদর নিল, ছিঁড়ে গায়ে দিল। অনেক লম্বা ঘটনা। রাসূল বললেন, নাম কি তোমার? বলল আব্দুল্লাহ, আমার নাম আব্দুল উজ্জা। তুমি কেন এসেছো? আমি ইসলাম কবুল করার জন্য এসেছি। ও আল্লাহর নবী, ইসলাম কবুল করার কারণে আমার চাচা আমার সব সম্পদ কেড়ে নিয়েছে, গায়ের জামা কেড়ে নিয়েছে, পরনের কাপড়টা কেড়ে নিয়েছে। গভীর রাতে যখন কোরআন তেলাওয়াত করতো উচ্চ স্বরে, অন্য সাহাবীরা অভিযোগ করতো, ওগো রাসূল, যখন আব্দুল্লাহ জুলবাজাদাইন কোরআন পড়ে আমাদের ঘুমের ডিস্টার্ব হয়। আল্লাহ রাসূল বলল, গো আমার সাহাবীরা, তোমরা আব্দুল্লাহ জুলবাজাদাইনের ব্যাপারেও কোনো অভিযোগ দিও না, কারণ তোমরা অনেকেই অনেক পরিস্থিতির মধ্যে মুসলমান হয়েছে, কিন্তু আব্দুল্লাহ জুলবাজাদাইন এমন একটা পরিস্থিতিতে মুসলমান হয়েছে যে নিজের পরনের কাপড়টাও সাথে করে আনতে পারে নাই। সুতরাং তার রাতের চিৎকার করে কোরআন পড়াটা তোমরা এটাই অভিযোগ করো না, এই অভিযোগ আমি নেব না। তাকে কোরআন পড়তে দাও, যত আবেগ নিয়ে সে পড়তে পারে। বলেন সুবহানাল্লাহ। সেই রাসূলের ভালোবাসা পাওয়ার দরকার আছে না নাই? রাসূলের ঘর এখানে আছে। রাসূলের ঘরের নাম কি? মাদ্রাসা কয় মসজিদ। আল্লাহর ঘরের নাম কি? মসজিদ। আর রাসূলের ঘরের নাম মাদ্রাসা। এই রাসূলের ঘরের জন্য আপনাদের অল্প সময় আমি একটু হাত বাড়াবো, তারপরে কিছু গান শোনাবো। প্রধান বক্তা আসার আগে আমি আরো যদি সুযোগ পাই তো একটা সঙ্গীত শোনাবো, তারপরে বিদায় নেব। যুবকদের জন্য আজকে তেমন সঙ্গীত শোনাইতে পারলাম না, তারপরেও শোনাবো তুমি যার লাগিয়া। কি শুনবেন তো? প্রধান বক্তা অত্যন্ত দারুণ আলোচক, উনি আলোচনা করবেন। যদি কেউ উঠে যান বুঝে নেব আপনি রাসূলের দুশমন। ঠিক না বেঠিক? রাসূলের জন্য যদি আমার রাসূলের সাহাবীরা জীবন দিতে জানে, রক্ত দিতে জানে, আমরা কি 500, 1000, 10,000, 2000, 20,000? মাদ্রাসার টয়লেটটা এখনো করতে পারে নাই। বাচ্চাদের টয়লেট করতে বড্ড কষ্ট হয়। এই টয়লেটের জন্য অনেকগুলো টাকার দরকার, মাদ্রাসার কিতাবের জন্য টাকার দরকার, মাদ্রাসার বেতনের জন্য টাকার দরকার, মাদ্রাসার হাফেজে কোরআনদের জন্য টাকার দরকার। 5,000, 10,000, 20,000 টাকা দেওয়ার মতো কোন আল্লাহর বান্দা আছে না নাই? আছে কি না? আমার ক্যামেরাম্যান কই? আমি না দিলে তো কেউ দিবেন না। ও আমার ভাইরা, একজন একজন করে আপনারা বলেন, না বললে কিন্তু আমি একজন একজন করে নাম ধরে ডাক দেব, আর আপনারা বলবেন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। কি 1000 টাকা, 2000 টাকা, 5000 টাকা দেওয়ার মতো কারা আছেন? বিদেশ পাল। দেখেন মুসলমান দেওয়ার আগে দিল কে? প্রতিপালক বলেন সুবহানাল্লাহ। হিন্দুদের সৃষ্টি করেছেন কে? বৌদ্ধদের সৃষ্টি করেছেন কে? খ্রিস্টানদের সৃষ্টি করেছেন কে? অনেক আলেম ওলামা পথ হারা হয়ে যায়, আবার অনেক বেধর্মী পথের দিশা খুঁজে পায়। বলেন ঠিক না বেটি? মুজাহিদ দাদা দাদির জন্য 200 টাকার একটা বঙ্গবন্ধুর নোট দান করলো। আল্লাহ কবুল করে নাও, নেখায়া দিয়ে দাও, মনের স্বপ্ন পুরা করে দাও, আপনজনদের কবুল করে নাও। তারপরে আমার ভাইরা আলহাজ আব্দুল সাত্তার খান সাহেব সবচেয়ে বেশি লাস্টে দেবে, এটা লাস্টে। জয়দেব পাল ওইটা আগে দেন। আমার জয়দেব পাল 500
500 টাকা আল্লাহ ব্যবসায় বরকত দাও। এই এলাকায় কুমার পাড়া আছে না নাই? কুমার মাটির জিনিসপত্র বানায়। আমি মাঝে মাঝে মাটির জিনিস নিজে শখ করেও কিনি। আল্লাহ আমার যে ভাইয়েরা মাটির জিনিস বানায়, আমার যদি 2-1টা দেয় বাড়ি নিয়ে যেতাম, অসুবিধা নেই, দেওয়ার দরকার নেই। কিন্তু 500 টাকা দিল মাধব পাল, আল্লাহ কবুল করে নাও। এটা মাধব পাল, আগেরটা কোন পাল? এইটা মাধব পাল, আল্লাহ 500 টাকা দিল, কবুল করে। এটা কিটা? আব্দুল্লাহ। 1000 টাকার একখান ক্যাডকারি নোট, ওনা একটু ময়লা হয়ে গেছে, আল্লাহ অসুবিধা নেই, নোট হইলেই হয়। দিল 1000 টাকা, কবুল করে নাও। যারা ছোট ছোট টাকা দান করবেন তারা প্যাকেটে দেন। জাকির, ওটা সাকিব, সাকিব 200, 300, 400 কত দিয়েছে? কুদ্দুস মোল্লা 500 টাকা, আল্লাহ কবুল করে নাও। আমার সিদ্দিকুর রহমান সাহেব আছে না নাই? লাভবাহিক, একজনের ছেলে অসুস্থ, নাম কি? নাম বলে নাই, 500 টাকা দিল, আল্লাহ কবুল করে নাও। আর একজন কিটা নাম বলে নাই, এই 600 টাকা, আল্লাহ কবুল করে নাও, নেখায়াত দিয়ে দাও। এই কেউ মারুম করবেন না, পকেটে যা আছে দেবেন মাদ্রাসার ছাত্রদের। আবুল হোসেন গাজী 500 টাকা। মায়ের জন্য নাম কি আপনার? মোহাম্মদ বিল্লাল হোসেন গাজী, মা মারা গেছেন, আল্লাহ মায়ের কবর জান্নাতের বাগান বানাও। আম্মু তোমার নাম কি? তাসমিম। তাসমিম 100 টাকা, ছোট মানুষ বাদাম না কিনে খেয়ে কোরআনের জন্য করলো দান, আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ আমার তাসনিমকে লেখাপড়া শিখে বড় কামিয়াবি দান করে দাও, বলেন আমি। আসাদুজ্জামান গাজী 500 টাকা। নারায়ণ পাল 500 টাকা। নারায়ণ তাকবীর, লিল্লাহে তাকবীর। আমার নারায়ণ পাল তিনি দিলেন 500 টাকা। মুসলমানদের দানের চেয়ে মনে হয় আজকে হিন্দুদের দান বড় হয়ে গেল। জসিমা কুঞ্জি 1000 টাকা করলেন দান, আল্লাহ বাড়িয়ে দাও সম্মান। কিডা? সবুর গাজী 500 টাকা, আল্লাহ কবুল করে নাও। জসিম 200 টাকা, আল্লাহ কবুল করো। কিডা? ইখলাস মোল্লা। ইখলাস মোল্লা, আল্লাহ ইখলাস মোল্লা দিল কত? 800 টাকা, কবুল করে নাও। আপনজন যারা কবরে, কবরগুলো জান্নাতের বাগান বানাও। যারা বেঁচে আছে নে খায় দাও। কিডা? ইয়াসিন মোল্লা। ইয়াসিন মোল্লা, ওর নামে কোরআনে একটা সূরা আছে, 300 টাকা দাস কেন? এটা মিজানুর রহমান। মিজানুর রহমান আজহারি ভাই, ও না, অন্য মিজানুর আজহারি ভাই তো 50 টাকা দেবেন। কি মোহাম্মদ গাজী? মীর মোহাম্মদ গাজী 1 বস্তা সিমেন্ট। মীর মোহাম্মদ, মীর মোহাম্মদ পীর, ও বীর, পীর মোহাম্মদ পীর, পীর সাহেব। ও এই পীর 1 বস্তা দিলি? হ্যাঁ, 1 বস্তা দিলে তো হয় না। পীর 1 বস্তা দিলে কি হবে? তাও 1 বস্তা বলে দিয়েছেন। অন্তত সিমেন্টের খাতা খুলেছে, আল্লাহ কবুল করে নাও। আর একজন 300 টাকা, আমার ইয়াসিন ভাই 300 টাকা, আর একজন 50 টাকা। মিজানুর রহমান ভাই কিডা? মিঠুন মোল্লা, কাটাঙ্গার মিঠুন মোল্লা। কাটাঙ্গার মিঠুন মোল্লা 500 টাকা। হাসান আলী গুলদার, হাসান আলী গুলদার 1000 টাকা। আল্লাহ হাসান আলী গুলদার দিলে 1000 টাকা, কবুল করে নাও, নেখায়াত দাও। মনের সব খুলনা, জোয়ারদার খুলনা, জমেদ জোয়ারদার খুলনা 500 টাকা। খুলনায় টাকা একটু বেশি দিতে পারতো সিদ্দিকুর রহমান ভাই। আমার যারা ছোট ছোট টাকা দেবেন, 50 টাকা, 100 টাকা, 1000 টাকা, ছোট নোট যারা দেবেন, তারা ওখানে দেবেন। 1000 টাকা আমার ছোট নোট হয়, মানে কথার কথা আর কি। তারা ওখানে প্যাকেটে দেন। আমার মা বোনদের মধ্যেও যান, মা বোনেরাও টাকা নিয়ে আইয়েছে, কিন্তু অনেক মা বোন যে টাকা নিয়ে আসে ও আবার হাসপাতালে ভর্তি করতে হয়। মানে গিরে এত মারা মারে শাড়িতে, ওর অক্সিজেন না দিলে আর বাঁচানো যাবে না। ঠিক না বেঠে? দায়িত্বে মেয়েরা আছে, দায়িত্বে মেয়েরা আছে। আমার মা বোনেরা, আমাদের যত মেয়ে স্বেচ্ছাসেবিকা আছে তাদের কাছে দাম। কিডা? আমিত সর্দার 500 টাকা। কিডা? রিজাউল সর্দার 100 টাকা। এটা কিডা? আন্দাজে, আন্দাজে 200 টাকা। আল্লাহ কবুল করে নাও, নেখায়াত দিয়ে দাও, মনের স্বপ্ন পুরা করে নাও। আল্লাহ আন্দাজের হায়াত বাড়ায় দাও, বলে না। আরমান নতুন আর্মিতে চাকরি হয়েছে। আরমান তো চাকরি পেয়ে তো বেতন তো পাবে, তা 500 টাকা, 1000 টাকার নোট নেই পকেটে। নতুন জব করবে, আগামী বছর আসলে বেশি দেবে। আল্লাহ আর্মিতে চাকরি পেয়েছে, ঠিকই থাকার তৌফিক দান করে দাও, রিজিকে বরকত দাও। সর্দার জামিরা, তুহিন সর্দার জামিরা 100 টাকা করলেন দান, আল্লাহ বাড়িয়ে দাও সমান। আমার সিদ্দিকুর রহমান ভাই কই? মোস্তফা শেখ, মোস্তফা শেখ, শেখ পরিবারের লোক 500 টাকা দিলে হয়। হ্যাঁ, 500 টাকা দিলে হয় শেখ পরিবারের লোক। আমরা যারা
বিরোধী পরিবারের লোক তারাও তো 500 দিচ্ছি, ঠিক না বেঠে? আজকালকের ছেলেরা দূর, ওইটা তো গাইছি, ও এখনো তো গান শোনাতে হবে না, কালেকশনটা মারিয়া নি। লাগে কোরআন মানতে ভালো লাগে, কথা কয় না। কোরআন পড়তে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে, কোরআন জানতে ভালো লাগে, কোরআন মানতে ভালো লাগে না। নামাজেতে পড়লে কোরআন মনটা শীতল হয়, কারির তেলাওয়াত শুনিলে প্রাণ জুড়িয়ে যায়, ঠিক না বে ঠিক? সত্য বলছি না মিথ্যা? নামাজেতে পড়লে কোরআন মনটা শীতল হয়, কারির তেলাওয়াত শুনিলে প্রাণ জুড়িয়ে যায়, সেই কোরআনের ব্যাখ্যা দিলে কলিজাতে আগুন জ্বলে, সেই কোরআনের ব্যাখ্যা দিলে অন্তরেতে আগুন জ্বলে, বিরোধিতাও চলে কেন তা জানি না। কোরআন পড়তে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে, কোরআন জানতে ভালো লাগে, কোরআন মানতে ভালো লাগে। কোরআন পড়ে অনেক লোকে শুরু করে দিন, তারা আবার চাই না দেশে কোরআনের আইন, আছে না নাই? কোরআন পড়ে কত লোকে শুরু করে দিন, তারা আবার চাই না দেশে কোরআনের আইন। এটা যে কেমন নীতি, তাই তো এ দুর্গতি করছে মোদের ক্ষতি কেন তা বুঝি না। কোরআন পড়তে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে, কোরআন জানতে ভালো লাগে, কোরআন মানতে ভালো লাগে। কোরআন বুকে চুমু খাওয়ার লোকের নাই অভাব, সেই কোরআনের বিরোধিতা আবু জাহেলের স্বভাব, আছে না নাই? কোরআন বুকে চুমু খাওয়ার লোকের নাই অভাব, সেই কোরআনের বিরোধিতা আবু লাহাবের স্বভাব। মানবা সুবিধা মতো, তাই এই বুকে ক্ষত, দেখলে এমন কিছু সইতে পারে না। কোরআন পড়তে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে, কোরআন জানতে ভালো লাগে, কোরআন মানতে ভালো লাগে। এরকম কি হওয়া যাবে নাকি কোরআনের পক্ষে থাকবেন? ফেব্রুয়ারিতে আমরা রক্ত দিয়েছিলাম, জীবন দিয়েছিলাম, শহীদ হয়েছিলাম, তারপরে প্রমাণ করেছিলাম রক্ত দিতে জানি, জীবন দিতে জানি, কিন্তু মায়ের ভাষার অধিকার ছেড়ে দিতে জানি না, ঠিক না বেঠি? 1971 রক্ত দিলাম, জীবন দিলাম, শহীদ হলাম, 9 মাস লড়াই করলাম, সংগ্রাম করলাম, তারপরে দেশটা এনে প্রমাণ করে দিলাম আমরা রক্ত দিতে জানি, কিন্তু বাংলাদেশের মানচিত্রের অধিকার ছেড়ে দিতে জানি। সেই মুসলমান আরেকবার কোরআনের জন্য জাগতে হবে। রাজি আছেন? কোরআনের জন্য যদি ডাক আসে, ইসলামের জন্য যদি ডাক আসে, দিন কায়েমের জন্য যদি ডাক আসে, কোরআন বুকে আঁকড়ে ধরে রাজপথে থেকে বাতিলের বুলেটের সামনে যদি বক্ষ পেতে দিতে হয়, বুলেট যদি বক্ষ ভেদ করে চলে যায়, বুকের রক্ত ঢেলে দিয়ে সেই রক্তের সাগরে সাঁতার কেটে কেটে একটি রক্তাক্ত বিপ্লবী কালেমার পতাকা বাংলার জমিনে উড়াতে রাজি আছেন কারা কারা দেখতে চায়? কোরআনের পক্ষে সবাই আছেন তো? আছেন? যদি তাই থাকেন, এটা কোরআনের মাহফিল শেষ করার আগে চলে যাওয়া যাবে? আমার জাতি হবে, কারণ কাইল আবার রয়েছে, এই জন্য আমি যাব।
আপনারা জাতি পারবেন? মনে থাকবে? কথা কয় না, মনে থাকবে? 1000 টাকা দিয়ে কিনা মহাসিন মেম্বার, সাবেক না রানিং? রানিং তো 1000 টাকা। সাবেক মেম্বার কোনে গেছে? আমার বাড়ি গেল ভাই, কই দিদারুল ভাই? কই দিবারুল ভাই? ও আমার সাবেক মেম্বার। আমার পরে মন খারাপ ছিল, ভাই একটু ধরে নিয়ে আসেন দিন। আরে 1000 টাকাতে রানিং মেম্বার, আর অন্তত 2 ব্যাগ সিমেন্ট লিখে তোর নামে। কই মেম্বার কই? রাজি আছে? হ্যাঁ আলহামদুলিল্লাহ। 2 ব্যাগ সিমেন্ট আর 1000 টাকা। আল্লাহ মেম্বারের 93 সাল বাড়াই দাও বলেন আমিন। শেষ। আর হ্যাঁ আমার দিবারুল ভাই আসলি। আচ্ছা দিবারুল ভাই আসা পর্যন্ত আমার আব্দুল্লাহ শেখ ভাই আমার জন্য যে কত বদদোয়া কইতেছে, আল্লাহ মাফ করে দিন। আমি ভাইজানের জন্য একটা পরিবেশ করে দিই। সর্বশেষ যুবকদের ওই গানটা শুনে চলে যায়। হ্যাঁ এমবি তুমি যার লাগিয়া, তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন। তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন। ওরে কেমন করে বুঝবে রে সে, কেমন করে বুঝবে রে সে ডিজিটাল তোর মন। তুমি যার লাগিয়া, তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন। তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন। মেসেজ দিলে সিন করে না, দেয় না তো রিপ্লাই। ভিডিও কলে বলবা কথা, ক্যামেরা তার নাই রে, ক্যামেরা তার নাই। মেসেজ দিলে সিন করে না, দেয় না তো রিপ্লাই। ভিডিও কলে বলবা কথা, ক্যামেরা তার নাই রে, ক্যামেরা তার নাই। ওরে ডিজিটাল এই যুগ জামানাই, ডিজিটাল এই যুগ জামানাই অ্যানালগ তার মন। তুমি যার লাগিয়া, তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন। তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন। প্রেম প্রীতি ভালোবাসা বিয়ের আগে নয়, মনের মধ্যে রাখো তুমি আল্লাহ তাআলার ভয় রে, পরকালের ভয়। এত আস্তে বললে হবে না, আরো জোরে। প্রেম প্রীতি ভালোবাসা ও যুবক, প্রেম প্রীতি ভালোবাসা বিয়ের আগে নয়, মনের মধ্যে রাখো যুবক আল্লাহ তাআলার ভয় রে, পরকালের ভয়। ওরে তবেই তুমি মুক্তি পাবা, তবেই তুমি মুক্তি পাবা দোজখের আগুন। তুমি যার লাগিয়া, তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন। তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন। এই গানটা আমার যুবকদের প্রথমে যাই বলি না কেন, পরে নসিহত করার জন্য এই গানটা বানাইছি। কারণ যুবকরা এগুলো চায় না, চায় না। যুবকরা প্রেম কি করা যাবে? না যাবে না, যাইটা পছন্দ ডাইরেক্ট বিয়ে। যদি বাপ দিতে রাজি না হয়, চেয়ারম্যান আছে মনে থাকবে তো, বাপ যদি রাজি না হয় চেয়ারম্যানের এসে বলবেন পায়ে ধরি আপনি আমার ধর্মের বাপ, আমার বিয়ের ব্যবস্থা করে দেন। সেদিন একজন সিরকুট দিয়েছে কুষ্টিয়ায়, হুজুর আমার 22 বছর পার হয়ে 23 বছর চলছে, আমার বাবা বিয়ে দিচ্ছে না, সামনে তো রমজান মাস, সেহরির সময় কিডা ডেকে দেবে, টপার বুঝাই দেন। ওর বাপের আমার বুঝাই থাকে। আমি বলছি পাগল, তোর যে বুঝাই দেবো তোর বাপে, রোজার মাসে সেহরির সময় ডেকে দিয়ে আইটা যেমন ঠিক, আবার রোজার মাসে উল্টো পাল্টা করলে তো রোজা ভেঙে যাবে, 60টা রোজা থাকতে হবে, তোর ঠিক করতে হবে। মেম্বার বলেন, আমার আব্বা মা মারা গেছে 10 ব্যাগ মাটি। নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর। আমার মেম্বার, আমার পরে একটু মন খারাপ ছিল, আমি ক্ষমা চেয়ে নিয়েছি। মেম্বার সাহেব উনি 10 ব্যাগ সিমেন্ট পিতা মাতার জন্য দান করেছেন। মা নাই বাবা নাই রে, কোন মাটিতে তৈরি রে তুই মা, কোন মাটিতে তৈরি রে তুই মা, কোন মাটিতে তৈরি রে তুই মা, কোন মাটিতে তৈরি রে তুই মা। কত
কষ্ট দিলাম তোরে আমি সারা জীবন ধরে, অবধি ছেলে বলে তবু করলি রে ক্ষমা, কোন মাটিতে তৈরি রে তুই মা, কোন মাটিতে তৈরি রে তুই মা। শোনাবো না আমার ভাই, আমার মেম্বার সাহেব মাও নাই বাবাও নাই, মা বাবার নামে 10 ব্যাগ সিমেন্ট মাদ্রাসায় দিলেন এবং মাদ্রাসার জন্য অনেক কষ্ট করেন। আল্লাহ দানকে কবুল করে নাও, অনেক খেয়াল দিয়ে দাও, পিতামাতার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন শরীরটা সুস্থ রেখে দাও, সন্তানাদি স্ত্রী পরিবার পরিজনকে কবুল করে নাও। আল্লাহ ম্যাডামের সাথে কোনোদিন যেন ফাইট না হয় তৌফিক দান করে দাও, বলেন আমিন। আবু বকর গাজী কষ্ট করেছে, আমি কি করবো তাহলে? ওনার জন্য দোয়া করতে হবে। আবু বকর গাজী মাদ্রাসার জন্য কষ্ট করে। প্রথম আমার প্রধান বক্তা শেখ আব্দুল্লাহ আল মামুন ভাই অত্যন্ত সুন্দর মানুষ, হৃদয় চমৎকার, হৃদয়ের আর মনে মনে বলছে হুজুর এত টাইম তেজ মেরি দিয়ে কোন চমৎকার হৃদয়। আমার ভাইজান অনেক ভালো মানুষ, এখনো বসে আছেন, ভাইজান দোয়া করবেন। আমিও মুসাফির মানুষ, দোয়া করে দিই আল্লাহ রাব্বুল আলামিন আমার ভাইজানের কষ্টকে কবুল করে নিন, বলেন আমিন। আর সর্বশেষ আমার ভাইজান যদি একটু হাত বাড়ায় পকেটের মধ্যে যা আছে গড়ে দিয়ে দেবেন। আমার গোলাম রব্বানী ভাই বললো যা আছে পকেটে দিয়ে দেন, প্যাকেটে একজন 2 প্যাকেট আকিস বিড়ি দিয়েছে, দিয়ে আবার লিখে দেস কি হুজুর আমার 2 প্যাকেট আকিস বিড়ি ছিল শেষ সম্বল রংপুরি, বলছে আমার আর কোনো কিছু নেই, 2 প্যাকেট আকিস বিড়ি সকালে না খালি হাগাও হবে না, তাও আমি দিয়ে দিলাম। কিন্তু আমার একটা দাবি আছে। কি দাবি? হুজুর 1 প্যাকেট কমিটি দেবেন আর 1 প্যাকেট আপনি বাড়ি নিয়ে যেয়ে খাবেন। কত বড় আল্লাহর বান্দা, চিন্তা করেন। আল্লাহ সবাইকে কবুল করুন। আবারও দেখা হবে। মা বোনদের জন্য আজকে ওয়াজ শোনাতে পারিনি, আল্লাহ হায়াত। এই আমার বোন নিচাই তো আরো কিছু টাকা থেকে গেছে। আল্লাহ আল্লাহ দানকে কবুল করে নিন, সবার দানকে। আমার ভাইজান আলোচনা করবেন, কেউ ওঠা যাবে না। আপনারা কোরআনের মাহফিল, আল্লাহ বলেছেন ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু